এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আশা করি আপনারা আপনাদের পরিবার পরিজন, আব্বা আম্মা সবাইকে নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনারা যারা আজকে উপস্থিত আছেন, অনেকেই এই গত 17টি বছর অনেক জুলুম অত্যাচার অভিযানের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, অনেকে জেল খেটেছেন, অনেকে নিজে রাজনীতি করতে যে পরিবারের স্ত্রী সন্তান বাবা মাকে পর্যন্ত অত্যাচার অবিচার জুলুমের নির্যাতনের শিকার হতে হয়েছে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের কাছে আমি ঋণী। বিশেষ করে আপনারা যারা নির্যাতিত, আপনারা যারা জেল খেটেছেন, আপনারা যারা মামলার আসামি হয়েছেন, আপনারা মেহরবানি করে আপনাদের স্ত্রী সন্তান, আপনাদের বাপ মা আজকে বাড়িতে ফিরে গিয়ে তাদের কাছে আমার সালাম দিবেন, আমার মোবারকবাদ জানাবেন, আমার ধন্যবাদ জানাবেন। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এই কথাও বলবেন, কারণ ওনারা অনেক ধৈর্য ধরেছেন, অনেক সহ্য করেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই জুলুম থেকে আমাদেরকে মুক্ত করেছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন, আমাদের পরিবার পরিজনদেরকে, আমাদের বাপ মা যারা জীবিত আছেন তাদেরকেও এই জুলুম থেকে মুক্ত করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই আপনাদের ভাই হিসাবে। এই জালেম সরকারের পতন আল্লাহ পাক করেছেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। আল্লাহ পাক করেছেন। কে করেছেন? আল্লাহ পাক। যেই কারণে, যে অবস্থার জন্য তাদের পরিবর্তন হয়েছে, সেই অবস্থা তার চলতে দেওয়া যেতে পারে না। আপনারা তো আমার সাথে একমত নাকি না? সমাজ থেকে চাঁদাবাজি দূর করতে হবে, দখলবাজি দূর করতে হবে, ফেন্সিডিল, মদ, জুয়া, অসামাজিক যত কাজকর্ম আছে এগুলিকে দূর করতে হবে। এইগুলিকে কোনোভাবেই সহযোগিতা করা যাবে না। যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এইগুলি দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা কামাই করেছেন, তারা অনেকভাবে চেষ্টা করবেন আপনাদের সাথে এই কাজগুলিকে চালিয়ে রাখতে। কেউ যদি তাদেরকে সহযোগিতা করেন, আল্লাহর কাছে তাই থাকবেন। বিচার করে কাজের মতো টাকা দেওয়া যাবে না। আপনারা মুরব্বীদের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, বলের আদর্শ মেনে চলতে হবে। বিশেষ করে আপনাদেরকে একটা অনুরোধ করবো, আল্লাহর হুকুমের বাইরে, আদেশের বাইরে কোনো কাজ যেটা আমরা না করি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে আবার নিয়ে যাবে। আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে।
ভাইয়েরা আমার, আপনাদের সাথে দেখা হবে এই মাসে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে দেখা হবে। আপনাদের সমস্যা শুনবো। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি মেহেরবানি করেন, আমিন। আপনারা সবসময় গরিব মানুষের পাশে দাঁড়াবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, মাজলুম মানুষের পাশে আপনারা দাঁড়াবেন। তাহলে আল্লাহর রহমত হবে, দয়া হবে। কেউ যদি না বলতে পারে যে আমাদের দলের লোকজন চাঁদাবাজির সাথে জড়িত, আমাদের দলের লোকজন এমন অন্যায় কাজের সাথে জড়িত, অনেকে ট্রেজার ব্যবসায় আওয়ামী লীগের লোকেরা করতে দিয়ে আমি শুনেছি অনেকে নাকি তাদের সাথে শরীর হতে যাচ্ছে। এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। কেউ যদি এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত থাকেন, সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোয়া করে আল্লাহ যদি আমাদের সরকারকে ক্ষমতায় আনে, ইনশাআল্লাহ আমাদের সরকার ক্ষমতা আসলে যারা চাকরি পায় না তাদেরকে চাকরি দেওয়া হবে, যারা বেকার তাদের বেকারত্ব সমস্যা দূর করা হবে ইনশাআল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকে ব্যবসা বাণিজ্যের জন্য অগ্রাধিকার দেওয়া হবে, যাতে হালাল হয়ে সমস্ত কিছু করতে পারে। আপনাদের আমি আর বিরক্ত করতে চাই না, কষ্ট দিতে চাই না। আপনারা দোয়া করবেন। আর ম্যাডাম খালেদা জিয়া, তারিক জিয়ার জন্য কাজ করে দোয়া করবেন। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে তামাম দুনিয়ার মাজলুম মুসলমান ভাই বোনদের জন্য খাস করে দোয়া করবেন। আমার তামাম দুনিয়ার মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে আমিন। ভাইয়েরা আমার, আমি মুরাদনগরে স্थिতি দেখতে পাই আমার ভাইয়েরা সুন্দর সুশৃঙ্খল ভাবে আইন অনুযায়ী নিজকে নিজে করার চেষ্টা করছে। আমি খুব খুশি হব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই সরকারের জন্য বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাদেরকে তৌফিক দেয়, একটা সুন্দর একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে যেন ওনারা হস্তান্তর করতে পারে। ওরা যদি একটা সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে, প্রধানমন্ত্রীর নাম সনদ করে লেখা থাকে বাংলাদেশের ইতিহাস। আরেকটা জিনিস, প্রশাসনের সহিত আমাদের সৎ ব্যবহার করতে হবে। এই আসব যারা আমাদের মেহমান, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে ভোট কেটেছে, সেই আশা সবাইকে ছেড়ে দিতে হবে। ব্যবহার করে ভোট আনা যাবে না আল্লাহর মেহেরবানিতে। আপনারা দোয়া করেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের পরিবারের সবার কাছে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের মাঝে